अस्सलाम वालेकुम। क्या हाल है भाई दोस्तों लोग। টানা 2 ম্যাচে জেতার পর সিরিজ নিশ্চিত বাংলাদেশ দল আজ মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে টি20 ম্যাচ খেলার জন্য। পাকিস্তান টানা 2 ম্যাচ হেরে এখন তাদের ভক্ত, তাদের যারা সিনিয়র খেলোয়াড়রা আছে তাদেরকে নিয়ে নানা মন্তব্যে মেতে উঠেছে। এখন ঘুরে ফিরে সেই আলোচনার কেন্দ্রবিন্দু কিং বাবর আজম। এখন এই কিং বাবর আজমকে তাদের সিনিয়র খেলোয়াড়রা কীভাবে রেসপেক্ট করছে সেটা দেখার বিষয়। তারা এমনভাবে তাকে ব্লেম দিয়ে দল থেকে এক কথায় বের করে দিয়েছিল যে তার স্লো স্ট্রাইক রেট, আসলে স্লো স্ট্রাইক রেটের কারণে যদি কোনো খেলোয়াড়কে রান করা সত্ত্বেও বাদ দেওয়া হয় সেটা কতটা যৌক্তিক ছিল। আসলে তারা মডার্ন ক্রিকেট বলে যে বাবর আজম এই মডার্ন ক্রিকেটের সাথে চলে না, এটা কতটুকু যৌক্তিক ছিল। আপনি যদি বাবর আজমের স্ট্যাটস দেখেন, 128টি টি20 ম্যাচ খেলেছে, তার ভিতরে 36টি অর্ধশতক, 3টি শতক। এখন বর্তমান যারা পাকিস্তান দলের হয়ে খেলছে এমন এক্সপিরিয়েন্স আর বাবর আজমের সমান খেলোয়াড় কয়জন আছে, বা সম্ভাবনাময়ী খেলোয়াড় কতজন আছে, আর তারাই বা কতটুকু আউটপুট দিতে পারছে, যেখানে বাবর আজমের মতো খেলোয়াড়কে বাদ দিয়ে তারা একাদশ ঘোষণা করলো এবং বাংলাদেশের মিরপুরের পিছে খেলতে চলে আসলো। এটা সবচাইতে অবাক করার বিষয়। এই খেলোয়াড়দের ভিতরে অধিকাংশ খেলোয়াড় বাংলাদেশের খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে, কিন্তু বাবর আজম বাংলাদেশে এর আগেও খেলেছে এবং বিপিএল খেলেছে। এই ধরনের এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে বাদ দিয়ে আপনি কীভাবে মিরপুরে খেলতে চলে আসলেন, এবং তার ফলাফল যেটা হওয়ার সেটাই হলো। পাকিস্তানি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশে যখন খেলতে আসবেন, আর স্পেশালি যখন মিরপুর পিচে খেলতে আসবেন, তখন আপনাকে একটি ম্যাচ হলেও আপনাকে হারতে হবে। সেখানে পাকিস্তান 2টি ম্যাচই হেরে গেছে। আর আজকে হোয়াইট হর্স হওয়ার পালা, দেখা যাক কি হয়।